কেউ নেয় না এতিম হওয়ার কারণে। কি হওয়ার কারণে? এতিম হওয়ার কারণে। আমার আর আপনার নবীকে তারা নেয় না এতিম হওয়ার কারণে। আর ওদিক দিয়ে হালিমা কে কেউ দেয় না সে দুর্বল হওয়ার কারণে। এক পর্যায়ে হালিমাতুস সাদিয়া যখন শুনতে পেল একজন আছে আর কেউ নাই, সকলে সব বাচ্চাগুলো নিয়ে গেল, তখন তিনি গিয়া যখন আমার আর আপনার নবীর রুমের মধ্যে গেল, দেখো মা আমেনার কুলের মধ্যে শিশু মুহাম্মদ শুয়ে আছে। তিনি তার দিকে চাইতে দেরি, তার প্রতি মায়া ঢুকতে দেরি নয়, তার প্রতি চাইলো আর মায়া চলে আসলো। আরে আরে কেমন বাচ্চা! এই পৃথিবীর মধ্যে আমি যত জায়গা গেছি, যত বাচ্চা দেখছি, এই বাচ্চার মতো তো আমি কোনো বাচ্চা দেখি নাই। আমি তোর বাচ্চার মতো কোনো বাচ্চা দেখি নাই। তার দিকে চাইলে মনটা পড়ে যায়। আমেনা হালিমা তাকে দিকে তাকায় আছে, আর আল্লাহ তাআলা তার মনটাকে নরম করে দিয়েছে, মুহাম্মদের প্রতি তার ভালোবাসা পায়দা করে দিয়েছে। তখন মা হালিমা বলল, আমার দুনিয়ার কোনো প্রয়োজন নাই, এই যে এমন একটা ছেলেকে দেখছি, তাকে দেখলে আমার মন ভরে যাবে। তখন হালিমা বলল, আমি এই বিষয়। তখন মা আমেনা বলল, ও হালিমা তুমি শুনো, আমি পৃথিবীর মধ্যে তো এই যে মক্কার মধ্যে অনেক মানুষ বাচ্চা নিয়ে আসে, বাচ্চা নিয়ে যাওয়ার জন্য তাদের বাচ্চা নিয়ে আসে, কিন্তু এই পর্যন্ত আমি কোনোদিন মুহাম্মদের মতো কোনো বাচ্চা এই পৃথিবীতে দেখি নাই। মুহাম্মদের মতো বাচ্চা আমি এই পৃথিবীর কোনো দেখি নাই। তার দিকে চাইলেই কেমন জানি মানুষের মনটা পড়ে যায়, তার দিকে চাইলে কেমন জানি মানুষের দিলটা নরম হয়ে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিছে, ও আল্লাহ, আপনি যে শিশু মুহাম্মদকে পাঠাইছেন, এই যে আমি তো দুনিয়া হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার এই শিশু মুহাম্মদ পর্যন্ত যতগুলো নবী আছে, যত মানুষ আছে, আমি অনেক পৃথিবীর দ্বার প্রান্তে, আমি পশ্চিমে পূর্বে, আমি উত্তরে দক্ষিণে সব জায়গায় গেছি, আমি জিবরাইল সব জায়গায় গেছি, কিন্তু এই বাচ্চার মতো নুরানি চেহারা আমি কাউর দেখি নাই। আমি কারো দেখি নাই ওই বাচ্চার মতো চেহারা, এই বাচ্চার মতো সুন্দর আমি কাউকে দেখি নাই। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল তুমি বলো, তুমি যে আমার নবীর গুণাগুণ গাইছো, তুমি আমার নবীর প্রশংসা করছো, হালিমা প্রশংসা করছে, আমেনা প্রশংসা করছে, এবার আমার আল্লাহর প্রশংসা তুমি শুনে নাও, আমি আল্লাহর প্রশংসা শুনে নাও। এই পৃথিবীর মধ্যে আমি মুহাম্মদের মতো কাউকে বানাই নাই, কাউকে বানাই নাই, এবং তার মতো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আর কাউকে বানাবো না। এ তো এমন একজন নবী পাইছি। হালিমা বলল, ও আমেনা তুমি তোমার বাচ্চাকে দিয়ে দাও, আমার দুনিয়ার বুকে আর কোনো কিছু প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, আমি আখিরাতের মধ্যে পাইলেও হবে। মা হালিমা বলেন, যখন নাকি আমি মুহাম্মদকে কুলে নিলাম, যখন আমি মুহাম্মদকে কুলে নিলাম, আমি ছিলাম দুর্বল, আমার স্তরের মধ্যে দুধ ছিল না। যখন আমি মুহাম্মদকে কুলে নিলাম, সাথে সাথে আমার শক্তি বেড়ে গেল, এবং আমার স্তরে দুধ বেড়ে গেল, দুধ থেকে অতিরিক্ত হয়ে দুধ পড়তেছিল। এটি কার বরকতে? মুহাম্মদের, আমাদের নবীর বরকতে। তখন হালিমা তাকে নিয়ে তায়েফের মধ্যে যাবে। এক পর্যায়ে হালিমার যে বহনটা দিয়ে আসবে, এই বহনটা কি ছিল? দুর্বল ছিল। কি ছিল? দুর্বল ছিল। ওই বহনটা দুর্বল ছিল। এক পর্যায়ে হালিমা তার স্বামীকে নিয়ে আসলো, স্বামীকে বলল যে আপনি সামনে বসেন, আমি মুহাম্মদকে নিয়ে পিছে বসবো। কোথায় বসবো? পিছে বসবো। তখন হালিমার স্বামী যখন সামনে বসলো, উটটা খাড়া থেকে নিচে বসে গেল। তখন উটটা, এক কিতাবের মধ্যে আসে উটের জবান আল্লাহ খুলে দিতে বলল, ও হালিমা, তুমি তোমার স্বামীকে বলো মুহাম্মদের পিছে বসতো, নালে আমি আর উঠবো না। কারণ মুহাম্মদের পিছ দিয়া মুহাম্মদের সামনে কেউ বসতে পারে না, এটা আল্লাহ তাআলার প্রিয় মানুষ। সুবহানাল্লাহ বলেন। অন্য এক রায়াত আছে, যখন নাকি হালিমার স্বামী যখন উটের মধ্যে বসলো, হালিমা পিছে বসলো, তখন উটটা নিচে নেমে গেল। হালিমা বলল, ও স্বামী আমার, আপনি নেমে বসেন, উটটা কেন এমন করতেছে? যখন হালিমার স্বামী উট থেকে নামে বসলো, তখন উটটা আবার দাঁড়ায় গেছে। কি গেছে? দাঁড়ায় গেছে। আবার যখন স্বামীকে বলল, ও স্বামী আমার, আপনি আবার উটের মধ্যে বলেন। যখন উটের মধ্যে আবার বসলো, হালিমার স্বামী ওই উটটা আবার নিচে বসে গেল। তখন স্বামীকে বলল, ও আমার স্বামী, আপনি পিছে বসেন, মুহাম্মদকে নিয়ে আমি সামনে বসি, তাহলে মনে হয় এই উটটা চলবে।
তখন সেম এরকম তাহার স্বামী পিছে বসলো, মা হালিমা মোহাম্মদকে নিয়ে সামনে বসলো। বসতে দেরি, উটের শক্তি যোগাতে দেরি হয় না, সাথে সাথে এই উটের শক্তি বের হয়ে গেল। এবং একদিন আগে মক্কা থেকে তায়েফের মহিলারা যে বাচ্চাগুলো নিছে, তারা একদিন আগেই চলে গেছে নিয়া। তখন আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ তাআলা উটদেরকে এমন শক্তি দান করছে, তারা একদিন যে পর্যন্ত গেছে, এই উটটা আধা দিনে তাদেরকে পের হয়ে চলে গেছে, তারারে বাড়াইয়া পালাই দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এটা কার বরকতে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। শুধু তাই নয়, যখন হালিমা আমার আর আপনার নবীকে দুধ পান করাইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুধ পান করাইয়া আরেকটা দিতেছিল, এই পাশে দুধ দিতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা গ্রহণ করে না, কারণ হালিমার গর্ভে গরম আরেকটা বাচ্চা হয়েছে, এটা তার দুধ ভাই। কি ভাই? দুধ ভাই। যদি নবী দেখেন শিশু থেকে নবী ইনসা বলা, নবী একটা বুকের দুধ খাইতো, আরেকটা বুকের দুধ রেখে দিত নিজের দুধ ভাইয়ের জন্য। কিসের জন্য? যখন হালিমা একটা বুকের দুধ খাওয়া আরেকটা বুকের দুধ খাওয়াতে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আর আপনার শিশু নবী, তিনি ওই দুধের মধ্যে মুখ দেন না। আল্লাহ তাআলা ওই হালিমার ঘরের মধ্যে, হালিমা ছিল অভাবী, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ঘরের মধ্যে নিল, আল্লাহ তাআলা সাথে সাথে তার ঘরের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিলেন। শুধু তাই নয়, হালিমার বকরিগুলো ছিল, দুধ ছিল না, হালিমার উটের মধ্যে দুধ ছিল না। যখন নাকি হালিমা ওই মরুভূমির মধ্যে, হালিমা যখন নাকি ঘাস খাওয়ার জন্য তিনি তাদেরকে ময়দানে ছেড়ে দিলেন, তখন বিকাল যত হতো, ঘাস খেয়ে ওই ছাগলের এবং উটের দুধ বেড়ে যেত। পাড়া পাশে যারা ছিল, যাদের উট ছিল, তারা চিন্তা করতো, কিরে হালিমার আর আমাদের উটটা একই সাথে খেয়েছে, কিন্তু হালিমার উটের দুধ এত কেন হলো, আমাদেরটা কম কেন? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে মা যদি খেতে পারে, মা যদি দুধ খায়, মা যদি খানা খায়, তাহলে না ছেলের দুধ হবে। এই কারণে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ তাআলা হালিমার উটগুলোকে, হালিমার বকরিগুলোকেও আল্লাহ তাআলা দুধ দ্বারা ভরপুর করে দিল।